shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ, আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। নোবডি উইল বি স্পেয়ার্ড। একটা মুখ্যমন্ত্রী হয়ে যদি এ কথা বলে, তাহলে কি রাত্রে কি চোরেরা বেরোবে? হ্যাঁ, 2011 সাল থেকে যারা চোর হয়ে চুরি করে মানুষের টাকা পয়সা লুট করে, তারা রাত্রিরে বেরোবে? আর একটা মেয়ে স্বাধীনভাবে নিরাপত্তা হয়ে বেরোতে পারবে না? এটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কথা হলো? সে পড়াশোনা করতে পারবে না, ডিউটি করতে পারবে না, যে আসা যাওয়া করতে পারবে না? আমরা কোন রাজ্যে বাস করি? হ্যাঁ, নিরাপত্তা তো সরকারের দেওয়া উচিত না? এত সিভিক দিচ্ছে, এত পুলিশ দিচ্ছে, নিজে একটা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, কোনো নিরাপত্তা নেই। তার জন্য মুখ্যমন্ত্রী এই কথা বলে কি করে? সেই জায়গায় ওকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া উচিত। যেখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, একটা ছোট বাচ্চা, মানে সেইখানে নিরাপত্তা নেই। দিনের পর দিন আরজি কল থেকে, তামান্না থেকে, হুগলি জেলা থেকে, আজকে দুর্গাপুর থেকে, রামপুর হাট থেকে কোনো জায়গায় পুলিশের নিরাপত্তা নেই। আর সেখানে বড় বড় ভাষণ দিচ্ছে, সেখানে লাঠি নাচ দেখাচ্ছে, নাচ দেখাচ্ছে। এটা মুখ্যমন্ত্রী? কোনো রকমে আছে উত্তরবঙ্গ বৃষ্টিতে মানুষ মানে মারা যাচ্ছে, কোনো রকমে তার কোনো প্রভাব নেই। উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। এর আগে আমরা হাঁসখালি কাণ্ডের সময় দেখেছিলাম উনি মেয়েটার হয়তো কোনো লাভ অ্যাফেয়ার ছিল কিনা দেখতে হবে, এরকম প্রশ্ন তুলেছেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন? কোন প্রত্যেকটি ঘটনা এরকম একটা প্রশ্ন তুলে দেয়, মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল কিনা, মেয়েটার কি সম্পর্ক ছিল? প্রত্যেক দিনে মাসে একটা করে ঘটনা ঘটে যাচ্ছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী হাত তালি দিয়ে বেরিয়ে যাচ্ছে, ভাষণ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইটা কিন্তু উচিত নয়। একটা মুখ্যমন্ত্রী যে জবাব দিয়ে একটা মানুষকে প্রসন্ন করবে, একটা কথা দিয়ে তাকে যে মানুষকে বোঝাবে, সেই মুখ্যমন্ত্রী নয়। আমাদের মনে হচ্ছে এদের চোরেদের রানী, চোরেদের দল, ওনার থাকা একদমই উচিত নয়। মানুষই শেষ কথা বলবে। মেয়েরা যেভাবে গজরে উঠেছে, মেয়েরাই শেষ কথা বলবে। আগামী দিনে ঠিক জায়গায় ওকে পৌঁছে দেবে। আপনার এই সরকারই তো মেয়েদের জন্য কন্যাশ্রী দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তো এই বিষয়ে আপনার কি মতামত? আরে বাবা, লক্ষ্মী ভান্ডার কার টাকা দিচ্ছে? গরিব মানুষ খেটে খাওয়ার টাকা গরিব মানুষকে দিচ্ছে। উনি কি বলেছিলেন? 21শে জুলাই বলেছিল যে 2400 টাকা পাইয়ে দেবে, দিয়ে দেবে। এত বড় পরব গেল, এত বড় দুর্গা পুজো গেল, আবার লক্ষ্মী পুজো চলে গেল, আবার কালী পুজো চলে এলো। তাহলে খেটে খাওয়া মানুষের কোথায় পয়সা? কি হাহাকার যাচ্ছে! বন্যায় জল ডুবে, জলে রাস্তায় বেরিয়ে সয়লাভ হয়ে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী যাদেরকে টাকা মণ্ডপে 1,10,000 করে টাকা দিল, গরিব খেটে খাওয়া মানুষ তারা 1000 টাকা করে পেল। তাদের কি হলো? খেটে খাওয়া মানুষ বাচ্চাদেরকে লুচিয়ে শেষ পর্যন্ত খাওয়াতে পারলো না, একটা জামা প্যান্ট কিনে দিতেও পারলো না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বড় বড় ভাষণ দিচ্ছে, মানুষই শেষ কথা বলবে, মেয়েরাই শেষ কথা বলবে। আপনার কি মনে হয় না যে এই বক্তব্যের পর যে মেয়েদের রাতের বেলা রাস্তায় বেরোনো উচিত কিনা, এই বক্তব্যের পর রাজ্যের মহিলাদের কিংবা মা বোনেদের আন্দোলনে নামা উচিত? কে কখন বেরোবে মুখ্যমন্ত্রী ঠিক করে দেবে নাকি? উনি ভয়ে বলছেন। না, মানে আন্দোলনে নামা উচিত মহিলাদের। হ্যাঁ,
আন্দোলনের একদম মহিলাদেরকে আন্দোলনে নামা উচিত নয়? এটা মহিলারা এই কথাটা শুনে মহিলারা যেমন মহিলারা ব্রিগেড করছে, এই মহিলারাই আন্দোলনে নামবে, মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে মেয়েরা রাত্রিরে যাবে না, মেয়েরা কি করবে, কি বলছে আবল তাবল বলছে, কথাই বলে না, পাগলে কি না বলে ছাগলে কি না খায়, এখন মুখ্যমন্ত্রী সেই অবস্থা হয়েছে।